নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই তো আগে ফার্স্ট ওষুধ খেয়ে নিলাম, তারপরে ঘরের সমস্ত কাজ করে নিলাম। আজকে গরমের মধ্যে না বন্ধুরা, আগে কাজগুলো সব সেরে নিলাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের বিছানা তোলা। আর কালকে না দুধ জাল দিতে গেছি, রাত্রিবেলা দুধটা কেটে গেছে। তা ছানাটা এখানে ওই মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে, তা উঠাতে পারছি না, পরে দেখাচ্ছি। আর এখানে দুধও বসিয়ে দিয়েছি। আজকে সকালে না ওই গুঁড়ো দুধের চা খেয়েছি। ওই দুধের চা খেলে একদম মানে মানে ভালো লাগে নাকি। তা যাই হোক, দুধ বসাবো, এখনও বসিয়ে পারিনি। তা ভালো করে চা খাবো। এখানে কাটাকুটিও হয়ে গেছে। বড়ার তরকারি করব, মাছের তরকারি করব, পটল ভাজবো, এইসবগুলো করব। আর আজকে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে বন্ধুরা। আর রোদ্দুর আছে কিন্তু হাওয়াটাও দিচ্ছে। বারবার ওইখান রান্নার জায়গা থেকে বারবার এখানে চলে আসছি হাওয়াটা দিচ্ছে বলে। খিদে পেয়ে গেছে, খেয়ে নেব। পরোটা আর টক দই খাবো। টক দইয়ের সাথে একটু চিনি মিলিয়ে নিয়েছি বন্ধুরা, খাট্টা মিঠা একটু হয়ে গেল, খেতেও ভালো লাগবে। আমি আবার একেবারে টক খেতে পারি না, একটু মিষ্টি না হলে। আর ছানাটাকে দেখেন এই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে না কিছু জিনিস মিশিয়ে তারপর বড়া বানাবো। এখানে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ওইটাকে মেখে নেব। একটু ময়দা দিয়েছি ওটার মধ্যে, মানে ছানাটার মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেমন আমরা বেসনের বড়া টড়া বানাই ঠিক ওইভাবে আগে একটা পেস্ট মতন করে নেবো। এই যে দেখেন ও করে নিয়েছি। আর ঠিক বানাবো কেমন, বড়ির মতন করে। বড়িটা যেমন হয় সাইজটা ঠিক সেরকম বানাবো। ওইগুলোই ঝোলে দিলে ফুলে যাবে বেশ। এই দেখেন এরকম বানাচ্ছি। এই কটাই হয়েছে বন্ধুরা। দুটো আলু দিয়ে একটু তরকারি করব। আর গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেব পটলগুলো। পটলগুলো ভাজতে দিয়েছি। মেয়ে আবার এদিকে ফোন করেছিল। মেয়ে বললো, মা রাত্রিবেলা আমি বাড়ি যাব। তা আমি বললাম ঠিক আছে চলে আসিস। এমনি তো সব থাকবেই, কেননা মাছ থাকবে, তারপর তোমার বড়ার তরকারি থাকবে। ও আসলে হয়তো একটু ডাল করব, আলু সেদ্ধ করব, কেননা নাতি আবার একদম শুকনো শুকনো খেতে পারবে না। আর পটলও ভাজা হয়ে গেছে, সেই তেলেই আবার আলু ভেজে নেব। এটা বড়ার তরকারির আলুটা ভাজছি। শুধু নুন হলুদ দিয়ে আলুগুলো আগে ভেজে নিলাম। এর মধ্যে আবার একটু ছাদেও যেতে হবে। বোন গেছে ছাদে, বলছে দিদি আয়, কচু গাছগুলো না মরে যাচ্ছে। তা দুটো কচু গাছ আনছি, তাহলে তোর দেখি কচু মুচু হয়েছে নাকি। কী শক্ত ভিতরে, টেনে টেনে তুলেছে। তা দেখি দুটো তিনটে গাঁঠি হয়েছে। তা যে ঠিক আছে, কালকে তো আজকে রিম্পা যদি আসে তাহলে কালকে দেখি কিছু করতে পারি নাকি। যাই হোক, কিছু একটা করব। এই যে বেরিয়েছে এই কটা, তা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি রোদ্দুরে, কালকে করব। আবার নিচে এসে আলুগুলো ভাজলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো নামিয়ে নিলাম। এবার তরকারিটাও বসিয়ে দেবো। তেল তো রয়েছে, তেল আর একটু দিয়েছি। আর এখানে দেব জিরে, গরম মশলা ফোড়ন। ঠিক আছে বাবা, গরম মশলাটা না ফোটে বন্ধুরা, আমার এই ভয় লাগে, দূরে সরে থাকি ওর জন্য। ঠিক আছে, ফট করে ফুটে গেল। আর এখানে দুটো টমেটো দিয়েছি। আর দুটো না, এখানে একটা টমেটো দিয়েছি। একটা টমেটো দিয়েছি। আর মোট তিনটে টমেটো, দুটো দিয়েছি মাছে, এখানে একটা দিয়েছি। আর আদাটা দিয়ে দিলাম। বন্ধুরা এটা করলে তো অনেকভাবে করা যায়, চার মগজ বাটা, পোস্ত বাটা, কিন্তু আমি অত দূর আর যাচ্ছি না, শর্টে করব। এই যে এই কটা মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে এর মধ্যে না একটু জল দিয়ে দেবো, কেন আজকে আর জলের মধ্যে গুলানোর টাইম ছিল না। তাই একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর একটু চিনিও দেবো। চিনি দেবো কেন, এই নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। ঘিটা ফুরিয়ে গেছে বন্ধুরা, ঘিটা আনলে তাহলে ঘি দিলে একটু ভালো হতো। তা যাই হোক, এমনি ছানার ইয়েতে একটা গন্ধ ভালো, আর গরম মশলার মধ্যে পড়বে তো আরও ভালো লাগবে। ঝোলটাও ফুটে গেছে, এগুলো দিয়ে দেবো। আলু আর বড়াগুলো দিয়ে দেবো। হয়েও গেছে বড়ার তরকারি। দেখেন বড়াগুলো ফুলে গেছে কেমন। এবারে নামিয়ে নেবো এটুক ঝোল। আর এখানে বানাবো এবারে মাছের তেল ঝাল। মাছের তেল ঝালে দেখেছেন কতটা ইয়ে দিয়েছি, তেল দিয়েছি। যতটা তেল দিয়েছি ততটাই কিন্তু জল দেবো, তাহলে তেল ঝাল হবে। আর বেশি জল দিলে তাহলে আবার ঝোল হয়ে যাবে।
তার কাঁচা লঙ্কাগুলো একটু একটু করে চিড়ে দিয়েছি, না তো ফুটবে। এখানে 2টো টমেটো দিয়েছি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব চিড়ে দিইনি, একটু একটু করে চিড়ে দিয়েছি, না তো অতিরিক্ত ঝাল হয়ে যাবে। গোটা গোটাই থাকবে, জাল লাগবে সে ডলে নেবে। আর এর মধ্যে মশলা বলতে বন্ধুরা খালি নুন আর হলুদ, ব্যাস এটাই হচ্ছে তেল ঝালের মশলা, নুন হলুদ আর কিচ্ছু না। এবারে মাছগুলো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে তখন ওটা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে, বললাম না অল্প একটু জল দেবো, তা একটু নেড়ে নিয়ে অল্প একটু সামান্য জল দেবো, তাহলে তেল ঝালটা তো তেল তেলে থাকবে মাছটা, আর খেতেও বিশাল ভালো, মানে এই দিয়ে এক পিস মাছ দিয়ে একটু জল দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। তা যাই হোক, মাছের ঝোলও হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম, চান করে পুজো দিয়ে নেবো। আর বাকি কাজ বোন করছে, পুজোটা দিয়ে নিই, দিয়ে খেতে বসে গেলাম বন্ধুরা। খেতে বসে গেছি, এখানে মাছ আছে, কালকের একটু তরকারি ছিল, এই যে বড়ি দিয়ে আলু দিয়ে করেছিলাম মাছের ঝোল, এই যে মাছের তেল ঝাল, আর এখানে রয়েছে বড়ার তরকারি, ভাত তো নিয়েই নিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়ে নেবো বন্ধুরা। আর ঘুম থেকে উঠে একটু ঘুমিয়েও পড়েছিলাম, সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছি, মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো 9:30টার দিকে আসবো, এখন আসবো না। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।